নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে রবিবার, বাজে এখন 8:30টার মতো। আমার 9টার থেকে ক্লাস আছে, তো তার আগে আমি একটু রান্নাবান্না করে নিচ্ছি। আজকে আমি পড়াশুনো করার আগে একটু খাওয়া দাওয়া করেই পড়তে বসবো, কারণ আজকে ক্লাস শেষ হতে হতে প্রায় 10:30 11টা বেজে যাবে। আর কালকে রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, আর তাই আজ সকালের খাবারটা একটু তাড়াতাড়িই খাবো। আমি ঘুম থেকে উঠে গেছি ওই 7টার দিকে। তারপর উঠে মুখ টুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম, একটুখানি পড়াশুনো করলাম। তারপর এখন আমি বানাচ্ছি একটা নতুন ডিশ। আর আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে, আর এই মাছগুলো মা সমস্তটা পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছে। আমি এরপর মাছগুলো ফ্রিজে ভরে রেখে দেবো। আজ একটু মাটন রান্না করবে বললো, সেই জন্য মাছগুলো আজকে রেখে দিলাম। থাক, কালকে হয়ে যাবে মাছগুলো। আর আমি এখন একটু বানাচ্ছি আলুর একটা পকোড়ি। এটাতে তেলটা একদম কম লাগে, আর এটা খেতেও খুব সুন্দর হয়। অল্প একটু সমস্ত বেসন টেসন দিয়ে হয়ে যায়। আমি এটা নতুন বানালাম আজকে, মায়ের কাছ থেকেই শিখেছি। নিরামিষ এই পকোড়াটাও দেখি খেতে ভীষণ ভালো হয়। আলুগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, দিলাম একটু নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বেসন। একটু বেসনটা দিয়ে মেখে নিলাম। এটার থেকেই কিন্তু জল বেরোবে, আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এক কাজ করবেন, নুন মাখিয়ে রেখে দেবেন, দেখবেন আলু থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, আর সেটা খেতে আরও বেশি ভালো হয়। দাঁড়ান, আর একটু বেসন লাগবে, আর একটু বেসন দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপর যেমনভাবে আপনারা পেঁয়াজি বানান ঠিক সেরকমভাবেই অল্প একটু বানিয়ে নেবেন। ভেজে নেওয়ার পর তারপর কড়াই থেকে তুলে এগুলো একটু প্রেস করে দিলেই তৈরি হয়ে যাবে। আমি এখানে খুন্তির সাহায্যে করে নিচ্ছি, কারণ এই জাস্ট বানালাম তো সেই জন্য। দেখুন বেসনটার পরিমাণ যথেষ্ট কম আছে। এরপর আরেকবার ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পকোড়া। তো চলুন, এরপর এটা হয়ে গেছে মোটামুটি। যেগুলো বাকি ছিল সেগুলো আমি আবার দিয়ে দিলাম ওইখানে। কাঁচা লঙ্কা দিয়েছি। রোড থেকে যেই লঙ্কাগুলো এনেছিলাম সেদিন, মোচা আর লঙ্কা, মোচাটা তো খুব সুন্দর খেতে লাগছে। আমার বন্ধুবান্ধবীরা যখন বলল যে এরকম বাজারের মোচা নিস না, খুব তেতো হয়, তখন একটু চিন্তা লাগছিল যে সত্যিই মোচাটা তেতো লাগবে তাহলে আর কোনো দিন নেব না। কিন্তু তারপর বাড়ি এসে যখন রান্না হলো মোচাটা পরের দিন, তখন দেখলাম খুব ভালো খেতে ছিল। সেদিনই আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কাও, তো কাঁচা লঙ্কা অনেকটা বেশিই নেওয়া হয়ে গিয়েছিল সেদিন। বাড়ি আসার পর লঙ্কাগুলো দেখেই বাবা বলল যে ভীষণ ঝাল হবে, আর সত্যিই লঙ্কাগুলো না দারুণ ঝাল হয়েছিল। একদিন ভুল করে কোপ্তায় অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম অতটা ঝাল হবে না, তারপর সত্যিই ভীষণ ঝাল হয়ে গিয়েছিল কোপ্তাগুলো। আজকে আর অনলাইনে পড়ালো না স্যার, আজকে স্যারের কোনো একটা পার্সোনাল কারণের জন্য আজকে টিউশনটা অফ দিল। এমনি স্যার আজকে বলেছিলেন যে অনলাইনেই পড়াবেন, যেহেতু আজকে স্যারের কোনো একটা সমস্যার জন্য স্যার বাড়ি গিয়েছিলেন, সেই কারণে। তো আজকে মেদিনীপুরে যেয়ে অফলাইনে পড়া সম্ভব হতো না, অনলাইনেই আজকে আমরা পড়তাম। কিন্তু কিছুক্ষণ পর স্যার বললেন যে আজকে অনলাইনেও হবে না কোনো একটা কারণের জন্য। তো সেই জন্য আমি আবার নিজে নিজেই পড়তে বসে গিয়েছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি। জানেন, আমার মায়ের দিদা মারা গেছে। তো আমি ব্লগিং শুরু করেছি 1.5 বছর আগে। আমার একটা ব্লগে মায়ের দিদা আছে, সেখানে আমি ব্লগটা এরকমভাবে পোস্ট করেছিলাম, আমরা 4 জেনারেশন একসাথে, 4 প্রজন্ম। তো সেই ব্লগটা দেখছিলাম গতকাল রাতে। কালকে দুপুরবেলাই মারা গেছে বড় মা। তো ব্লগটা ছিল বলে দেখতে পেলাম মানুষটাকে শেষবারের মতো। সত্যি মানে এখন মনে হচ্ছে যে যদি অরিজিনাল ভয়েসটা একটু ক্যাপচার করে রাখতে পারতাম খুব ভালো হতো। আমরা প্রায় চলেই এসেছি, এরপর আমাদের কুবাই পুল পেরোতে হবে, তারপর আমরা পৌঁছে যাব। আর এখানে প্রত্যেকবারের মতো এবারেও আমাদের রেলগেট পড়ে গেছে, আমরা দাঁড়িয়ে গেছি। এরপর আর ট্রেন নয়, মালগাড়ি যাচ্ছে এখন, আমি আছি ওর পেছনে চেপে। আমরা একটু পার্কে গিয়েছিলাম, অনেক দিন পার্কে যাওয়া হয়নি, তো আজকে গেলাম। এরপর তো গরমটাও পড়ে যাচ্ছে বলুন না। তো আমরা বেলা থাকতে থাকতে আবার বেরিয়ে গেছি, আমাদের আরও কিছু কাজ ছিল সেগুলোও করা হয়ে গেছে। রান্নাঘরের কিছু সামগ্রীও কিনলাম। এইগুলো আমি নতুন কিনেছি রান্নাঘরের জন্য, ছিল কিছু, আরও কিছু নতুন নতুন নিয়ে এলাম। 2টো রান্নাঘর করার প্ল্যান আছে, আরও একটা নিরামিষ সম্পূর্ণ আর একটা সম্পূর্ণ আমিষ, তো সেই জন্য এই নতুন সেটআপটা কেনা। তো নিয়ে চলে এসেছি কিছু, এখন আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছি সব কিছুই। তাহলে চলুন আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর প্রিয়জনদের বেশি বেশি করে ভালোবাসুন।